রাসেলকায় এরা আসিয়া আমাকে কিল্লা আছিল 5টা বস কিল্লা, এই বস কিল্লার লোক অনেক ফিডা মাইদুর করছে, ফিডাইছে, কোবাইয়া মোবাইল টোবাইল যত যা আছে, টাকা পয়সা যত যা আছে সবকিছু নিয়ে গেছে। এরা রাত্রে আইয়া হামলা করিয়া মানুষের টাকা পয়সা যত যা আছে সব নিয়ে যায়। পুরা রাত্রে এরা ডাকাতি মাকাতি করিয়া এই পুরা চড্ডার ভিতরে মানুষের অস্থির করে রাখতেছে, মানুষ ঘুমাইতে পারে না। ভোলাতে ভর্তি করছি 3 জন, লক্ষ্মীপুরে ভর্তি করছি 6 জন। এরা এখনো ভর্তি আছে, মেডিকেলে এখনো ভর্তি আছে। আগে ট্রিপে মোষ নিছে 12টা, পরে ট্রিপে নিছে 6টা, আবার এই যে কালকে মোষ লিয়ে গেছে 10টার মতো না। এখন অত্যাচারে মানে সরতনি যাইতে দিব যে অবস্থা। এখন আমরা সরকারের কাছে আবেদন জানাই যে এরা জলদস্যু, একেবারে ধরার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আবেদন করতেছি। সৃষ্টি করে লাইছে মাছদের কাছে, ধরেন না আমরা চড়া আমরা মালিকের ঘরে জানাইছি যে আপনারা এটা সিদ্ধান্ত করেন, তো আমরা চড়া যাব। রান্দাও এবং রাইফেল এরা এডি নিয়ে আসে কিলা চান্দা দিত এগরে। এর এই রাসেল খান নেতৃত্বে তার ভাই মিন্টুকা হালিমকা এরা 10-12 জন আইসা ফুতি কিলার লোককে ফিডে ইনজুরি করছে এবং প্রত্যেক কিলার তো মহিষ নিয়ে গেছে। কেউর কিলা 8টা 10টা 12টা এইভাবে 4 কিলা সব কিলাই আক্রমণ করছে এবং তারা এই ফুতি 1 মাস বা 15 দিন 5 দিন পরপরই এই অকারেন্স করে সরো চাঁদা দিত। এরা চাঁদার জন্য সব জায়গায় এই উগ্রপন্থী করে রাসেল খা। এরা আমাদের ব্যাপার হইলো এই রাসেল খার এক ভাই মাহবুব খা, সে বিডিআরে চাকরি করে, সরকারি চাকরি করা অবস্থায় এদেরকে শেল্টার দেয়। এটা হলো সবচেয়ে আশ্চর্য ব্যাপার। এখন আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এটা সুষ্ঠু বিচারের দাবিতে। অবস্থা আইসে এলেফাতারি ফিটাইছে, এটাই বলতেছে যে আমাদের সরের খাজনা আমাদের দেশ ন কেন, আমাদের সরের খাজনা আমাদেরকে দেশ ন কেন। পরে আমরা বলছি আমরা তো কি করবো, আমরা তো কর্মচারী, খাজনা মাজনা এগুলো তো আমরা বুঝি না। সরের মালিক এই এলেফাতারি পিটাইছে, মানে আমাদেরকে হাত পা বান্ধি গরত লাথি মারি ফেলাইছে। কইছে যে আর কোনোদিন সর দেখবো সাপ মারি ফেলবো। Kan itu pakai skill, right?